এটা জিয়াউর রহমান সাহেব বলে গেছে এবং এটাকে আমরা লালন করি। এখন বিএনপির রাজনীতিটা হলো জনগণের জন্য, সেই জন্য অধ্যাদেশগুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করছেন। তবে বিশেষ যে একটু আপনার নক্ষত্রপণ্যে মানে আপনার জ্ঞাতার্থে কি বলছে সেটা হচ্ছে 68% কিন্তু জনগণ হায়ের পক্ষ, অর্থাৎ জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে কিন্তু রায় দিয়েছে, পক্ষান্তরে 31% বিপক্ষে বা নাতে ভোট দিয়েছে। বিএনপি আসলে জুলাই সনদের বিপক্ষে নয়। এই যে জিনিসটা বিএনপিকে ব্র্যান্ডিং করা হচ্ছে যে বিএনপি জুলাই সনদের বিপক্ষে, আসলে এই জিনিসটা, এই বিষয়টা, এটা একটা ম্যানিপুলেটেড মানে কি বলবো হাইপ। এই হাইপটা তোলা হচ্ছে ম্যানিপুলেশন করে। বিএনপি সম্পূর্ণভাবে জুলাই সনদের পক্ষে আছে এবং জুলাই সনদের আমি মনে করি যে বিএনপির যে 31 দফা নিয়ে আমার কিছু মানে চর্চা আছে। আমি 31 দফা ভালো মতো পড়েছি। তো ওখানে যে সকল বিষয়গুলো আলোকপাত করা হয়েছে 31 দফার মাধ্যমে জাতির সামনে বিএনপি যে ম্যানিফেস্টো উপস্থাপন করছিল, 31 দফা ম্যানিফেস্টো এবং এই জুলাই সনদ, তিনটার ভিতরে কিন্তু আসলে কোনো বিরোধ নেই, একটা সমন্বয় আছে। হ্যাঁ, তিনটার ভিতরে সমন্বয় আছে। তবে বিএনপি হয়তো এই জুলাই সনদটা কিভাবে বাস্তবায়ন করবে, প্রক্রিয়াগতভাবে বিএনপির হয়তো কিছু আছে, স্টেক আছে, চিন্তা আছে। এখানে গিয়ে একটু বিরোধ হচ্ছে আর কি। বেসিক্যালি বিএনপি জুলাই সনদের বিরুদ্ধে না, এই জুলাই আন্দোলনের বিরুদ্ধে না। বিএনপি এই জুলাই আন্দোলনে বিশেষ ভূমিকা রেখেছে এবং আমি একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আমিও 19 জুলাই 2024 বিএনপি প্রেস ক্লাবের সামনে যে সমাবেশটা ডেকেছিল, বিক্ষোভ সমাবেশ, ওই বিক্ষোভ সমাবেশ ওখানে করতে দেয়নি, ওখানে গুলিগালাজ হয়েছিল। পরে আমাদের এই বিক্ষোভ সমাবেশটা কাকরাইল মোড়ে নিয়ে এসেছিলো। আমি কাকরাইল মোড়ে আমরা পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়াছিলাম। এরপরে একদম 5ই আগস্ট পর্যন্ত আমরা রাজপথে ছিলাম। তা আসলে আমরা জুলাইটা আমাদেরও মানে অনেক বড় স্টেক আছে এখানে। তো এটা আসলে কেউ যদি বলে যে আমরা জুলাইয়ের আমরাই সব কিছু, এটা বলা ঠিক হবে না। নাহলে এটা কিন্তু 1971 সালে যে চেতনা বিক্রি আমরা দেখেছি, সেই চেতনা বিক্রির সাথে অনেকটা প্যারালাল জনগণ করতে পারে। এই জন্য আমরা এখান থেকে একটু বেরিয়ে আসার চেষ্টা করব। ধন্যবাদ। আমরা একটু আপনার কাছে আবার আসবো। আমরা একটু জয় হামদুল্লাহ মেহেদী, জুলাই সনদের বিষয়ে কথা বলছিলেন। আসলে আপনার কাছে একই প্রশ্নটা আসলে রাখছি, যেহেতু সংসদের একমাত্র এখন বিতর্কের বিষয় হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন। বিএনপি বলছে না যে বাস্তবায়ন করবে না, সেটা বলছে না, বাট বিরোধী পক্ষ আমরা দেখছি কিন্তু ওয়াক আউট ইতিমধ্যে করে ফেলছে আর কি। তাহলে এই জুলাই সনদটা আসলে কি জনগণের বিরুদ্ধে যায় এমন কোনো আর্টিকেল বা অনুচ্ছেদ কি আসলে আছে? আপনি কি মনে করছেন এটাকে বাস্তবায়ন করাটা মানে কতটুকু আমাদের সামনে প্রত্যাশা রাখতে পারি? ধন্যবাদ। আপনার এই প্রশ্নের উত্তরের আগে বিএনপি নেতা জাহাঙ্গীর ভাই 2008-এর যে নবম সংসদ নির্বাচনের কথা বলছেন, তখন বিএনপি জামাত একসাথে নির্বাচন করছে। বিএনপি যখন এককভাবে সপ্তম সংসদ নির্বাচন করে 12ই জুন 1996, তখন সবগুলো দল বিএনপির বিরুদ্ধে ছিল। এরপরও 116টা আসন পেয়েছে। তো বিএনপি জামাত 30 আসন পাবে এটা কিন্তু কেউ বিশ্বাস করে না। তখন দুইটা জিনিস হয়েছিল, সেটা হলো নির্বাচনের কারচুপি আর নির্বাচনের পরে ইঞ্জিনিয়ারিং, রেজাল্ট ইঞ্জিনিয়ারিং, এই দুইটা করে। এবং বিভিন্ন কেন্দ্রে, অধিকাংশ কেন্দ্রে ভোটের আগেই 20% 25% ভোট ওখানে ঢুকানো হয়েছে। বাংলাদেশে ফেয়ার যতগুলো নির্বাচন হয়েছে সবগুলো 60 থেকে 65% হলো ভোট কাস্ট হয়, আর ওই সময় 80%-এর উপরে ভোট কাস্ট হয়েছে। এতে করেই বোঝা যায় যে ওই সময় ভোটেও কারচুপি হয়েছে, রেজাল্টও ইঞ্জিনিয়ারিং হয়েছে। যাক, আপনি এখন যে কথাটা বললেন জুলাই সনদ, আসলে জুলাই সনদটা করছে কি? জুলাই সনদটা তো অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে বা অন্তর্বর্তী সরকারের মাধ্যমে রাজনৈতিক দলগুলো বা আরও অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে সংলাপের মাধ্যমে চাপিয়ে দেয় একটা সনদ, জুলাই সনদ। তো এই জুলাই সনদটা না, সেখানে ঐক্যমত কমিশনে কিন্তু প্রায় আপনার 35টি রাজনৈতিক দলের প্রতিনিধি ছিল। তাদের উপস্থিতিতে দীর্ঘ কয়েক মাসের আলোচনার প্রেক্ষিতেই কিন্তু জুলাই সনদটা মূলত না, 35টা রাজনৈতিক দলের প্রতিনিধি ছিল, কিন্তু এই 35টা রাজনৈতিক দলের মধ্যে এরকম অনেক নেতাই ওখানে উপস্থিত ছিল যারা সনদ কি সেটাও বোঝে না। যেমন এই ধরেন আন্দালিব রহমান পার্থ সাহেব, উনি কিন্তু ওই সংলাপগুলোতে উনি অংশগ্রহণ করেন না, ওনার মতো লোক করে নাই। তো ওই সময় রাজনৈতিক দলগুলো নোট অফ ডিসেন্ট দিছে। আর এই জুলাই সনদটা ঘোষণা হয়েছে যে যেই দল ক্ষমতায় যাবে বা যেই জোট যাবে বা যারা যাবে তারা নোট অফ ডিসেন্ট যেগুলো দিয়েছে এগুলো বাদে বাকিগুলো বাস্তবায়ন করবে। এখন ধরেন জুলাই সনদ নিয়ে যেই হানা ভোটটা হয়েছে, সেখানে আমাকে বলা হলো যে এতগুলো হলো হার পক্ষে আর এগুলো মানি নেন আর পক্ষে। তো এই যে 30-40টা ধরেন সনদের দফা, এর মধ্যে তো একজন নাগরিক হিসেবে আমি 40টা পুরাই মানি না,
আমি হয়তো 30টা মানি, তাহলে এই 10টার ব্যাপারে আমি কি ভোট দিব? এই ভোটটা হওয়া দরকার ছিল জাতীয় সংসদ নির্বাচনের আগে আলাদাভাবে এই ভোটটা হওয়ার পরে যখন পার্লামেন্ট নির্বাচনটা হতো, তাহলে এই জুলাই সনদটা বাস্তবায়নটা সহজ হতো। এখন যারা ক্ষমতায় আসছেন, অথবা যদি অন্য কোনো দল ক্ষমতায় আসতেন, যারা ক্ষমতায় আসবেন তারা কিন্তু 5 বছরের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসছেন। এই 5 বছর তারা তাদের চিন্তার আলোকে, তাদের কর্মসূচির আলোকে এবং জনগণের চাহিদার বা আকাঙ্ক্ষার প্রতিফলনের মাধ্যমে দেশ পরিচালনা করবেন। তো এই জন্য জুলাই সনদ পরিপূর্ণভাবে বিএনপির পক্ষে পালন করা সম্ভব না। আপনার ধরেন ট্রাম্প যে এখন যুদ্ধগুলো করতেছে, ট্রাম্প নির্বাচন ইশতেহারে কি বলছে, আমি গেলেই আমি ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে ধরে নিয়ে যাব, আমি ইরান আক্রমণ করবো, এগুলো তো বলে নাই। তো তার মানে আসলে আর আমাদের দেশগুলোতে তো ইশতেহারের সাথে জনগণের ভোটের কোনো সম্পর্কই থাকে না। যে রাজনৈতিক দলগুলো যে ইশতেহার দেয় সেই ইশতেহার কেউ পড়ে না, এবং আসলে এগুলোর সাথে এখন একটা সময় এই বড় বড় দলের প্রধানরা টিভিতে নির্বাচন আগে বক্তব্য দিতেন, তখন হাটবাজারে স্কুলের মাঠে টিভি লাগাইয়া সবাই বক্তব্য শুনতো। এবার টিভিতে কে বক্তব্য দিচ্ছেন, কখন দিচ্ছেন, কেউ কিন্তু শোনে নাই। হ্যাঁ, তো এখন আমি মনে করি বিএনপি যেগুলো নোট অফ ডিসেন্ট দিয়েছে এগুলো বাদে বাকিগুলো বিএনপির মানা উচিত, যেহেতু জুলাই আন্দোলনের সাথে বিপ্লবের সাথে একটা সম্পর্ক আছে। যদি এই সনদ মানা না হয়, কারণ হলো 17 বছর আমরা যারা বিরোধী দলে ছিলাম, আমরা কিন্তু আন্দোলন সংগ্রামে সবাই ছিল, সব দলগুলোই নির্যাতিত। বিএনপি বড় দল হিসেবে অনেক বেশি নির্যাতিত হয়েছে, জামাত ইসলামও হয়েছে, কিন্তু এরপরেও সরকারকে একটা অর্থবহ নির্বাচন দিতে বাধ্য করা যায় নাই। হ্যাঁ, ছাত্রদের নেতৃত্বে যে আন্দোলন ছিল, ছাত্রদের নেতৃত্বে দেশপ্রেমিক জনগণের উপস্থিতিতে কিন্তু হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে, পেশিবাদের পতন হয়েছে। এই জন্য এখন যদি এই জুলাই সনদের যে ভালো দিকগুলো আছে, যেটির সাথে বিএনপি সংলাপে ঐক্যমত পোষণ করছে, ওইগুলো অন্তত বাস্তবায়ন করা উচিত। ভবিষ্যতে আমাদের আগামী প্রজন্ম যাতে এই যে কোনো সরকার যদি ফেসিবাদী ধারার দিকে ধাবিত হয়, তখন যাতে প্রতিরোধ করতে পারে। এই জন্য জুলাই সনদের ভালো দিকগুলো এবং বিএনপি যেগুলোতে সম্মতি দিয়েছে এগুলো অন্তত পাশ করা উচিত বলে আমি মনে করি।